Okay, guys, I hope my voice is audible. So, as usual, I'm starting my blog from Patuli, and it's like 5 a.m. in the morning. And yes, I'm heading towards a place আমি অনেকবারই গেছি, বাট হ্যাঁ কোনোবারই আমি সেটা ব্লগে দেখাইনি। তো আজকে সেটা আমি ব্লগে দেখাতে চলেছি। তো মাই ডেস্টিনেশন লাইক মাই জার্নি উইল স্টার্ট ফ্রম পাটলি অ্যান্ড মাই ডেস্টিনেশন উইল এন্ডস অ্যাট খড়িবাড়ি। তো ইটস আ খড়িবাড়ি রোড। তো খড়িবাড়ি রোডটা আমাদের ধরতে হলে আমাদের রাজারহাট দিয়ে যেতে হবে। রাজারহাটে দুটো দিক দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে রাজারহাট থেকে মঙ্গলদ্বীপ আইল্যান্ড আছে, ওইখান থেকে রাইট সাইড নিয়ে যাওয়া যায়। আর হচ্ছে আমরা চিনার পার্কের মোড় থেকেও রাইট সাইড নিতে পারি। তো নাও আমরা যখন যাব তো চিনার পার্কের আগে মঙ্গলদ্বীপ আইল্যান্ডের মোড় পড়বে, তো আমরা ওইখানটা দিয়েই যাবো, বিকজ ওটা ফাঁকাও থাকে রাস্তাটা। এমনি ভোরবেলার দিকে সব রাস্তাই ফাঁকা, বাট ওই রাস্তাটা চওড়া থাকে, একটা মানে প্লেজেন্ট রাইডিং হয়। সো ফর দ্যাট রিজন অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, যারা যারা ভিডিওটা দেখবে তারা প্লিজ কমেন্ট করে জানিও যে হাউ ইজ দি অডিও সেট আপ ফর দিস টাইম। তো আমি কিছু সেটিংস চেঞ্জ করেছি, তো আই হোপ মাই সাউন্ড উইল বি প্রপার। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো জায়গাটা দেখিয়ে দিচ্ছি, খড়িবাড়ি রোড। আমি ম্যাপ ওপেন করেছি। সো ইয়েস, তো এইখানে খড়িবাড়ি রোডের ওই যে পয়েন্টটা আমরা যাচ্ছি সেটা একটা ভিউ পয়েন্ট, অ্যান্ড সেই ভিউ পয়েন্টটা দেখতে হলে সো দ্য থিং ইজ সেই ভিউ পয়েন্টটাতে কোনো নাম সেরকমভাবে সেট করা নেই। তো ওইখানে যে একটা দোকান আছে, ওইখানে প্রচুর দোকান আছে খড়িবাড়ি রোডের ওপরে ওই ভিউ পয়েন্টের ওইখানে। তো উই ক্যান সিলেক্ট খড়িবাড়ি মিঠুনদার পুরাতন ধাবা। তো এটাই আমি সেট করেছি এখানে। ইফ আই ক্যান ক্লোজলি শো ইউ দ্য ম্যাপ। তো খড়িবাড়ি পুরাতন মানে মিঠুনদার পুরাতন ধাবা, তো এটা সেট করেছি। তো টোটাল দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের ডিস্টেন্স। ইটস 36 কিলোমিটার্স ফ্রম ওয়্যার আই এম স্ট্যান্ডিং নাও রাইট নাও, দ্যাট ইজ পাটুলি। তো ইয়েস, আমি এটা স্টার্ট মেরে দেবো অ্যান্ড আই উইল স্টার্ট মাই জার্নি। তো আমি এখানের রাস্তাটা সেরকম কিছু দেখানোর নেই। তো আই উইল স্টার্ট ফ্রম দ্যাট প্লেস, যেখান থেকে মঙ্গলদ্বীপ আইল্যান্ড থেকে যেখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে, প্লাস যেতে যেতে বাকি কথা হবে। সো গাইজ দেখতে থাকো। বলতে ভুলে গেলাম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা সিন্স ক্যালকাটা অ্যান্ড ইউ আর ওয়াচিং ফ্রম পিস্টন টু জার্নি। লেটস রোল টু আওয়ার নিউ ডেস্টিনেশন। অবভিয়াসলি চ্যানেলের নিউ ডেস্টিনেশন আমি বহুবার গেছি, আমার জায়গাটা খুব ভালো লাগে, স্পেশালি বর্ষাকালে দারুণ লাগে। এবার আজকে গিয়ে দেখবো কি কেমন আছে। ওটা একটা বেসিক্যালি ভিউ পয়েন্ট, চারিদিকে ঝিল আছে, তো সেটা হচ্ছে ব্যাপার, মাঝখান দিয়ে রাস্তা। তো মানে অফকোর্স সামওয়ান লাইক যদি হঠাৎ করে মনে হলো কোথায় যাব কী করবো ভালো লাগছে না, তো ওটা একটা ভোরবেলার দিকে ফাঁকা জায়গা, নিরিবিলি। তো গিয়ে ওখানে গিয়ে তুমি টাইম স্পেন্ড করতে পারো উইথ ইয়োর রাইডিং গ্রুপ, বন্ধুবান্ধব নিয়ে। আবার তুমি একাও যেতে পারো, যেমন আজকে আমি সোলো রাইড করছি। ওকে, সো আমি ইকো পার্ক ক্রস করে গেছি। আমার লেফট হ্যান্ড সাইডে ইকো পার্ক ছিল, তো আমি বিশ্ব বাংলা গেটের দিক থেকে আসছি, টুয়ার্ডস চিনার পার্কের দিকে যাচ্ছি। অ্যান্ড ফ্রম হিয়ার আই উইল টেক রাইট। সামনে আমাদের মঙ্গলদ্বীপ আইল্যান্ড আসছে। তো ইয়েস, ওই মঙ্গলদ্বীপ আইল্যান্ড থেকে আমরা ওই মঙ্গলদ্বীপ আইল্যান্ডের যে টার্নিংটা আছে ওখান থেকে আমরা ডান দিক নেবো। তো খড়িবাড়ি যেতে হলে আমাদেরকে এই রাস্তাটাই ধরতে হবে। আর একটা শর্টকাট আছে, বাট ওটা দেখালাম না, মেইন রাস্তাটাই দেখাই, কেন কি কেউ যদি গাড়ি নিয়ে যেতে চায় তা সেটা সুবিধা হবে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। না এখানে সিগন্যাল আছে, সো লেটস ওয়েট। সো এই কার্ভটা থেকে আমরা ডান দিক নেব, এই গোল আইল্যান্ডটা থেকে ডান দিক নিয়ে এই যে সোজা ঢুকে যাব, পুরোটা মারবো না, সার্কেল
এখান দিয়ে সোজা ঢুকে যাব, সোজা ঢুকে দিয়ে ঢুকে দিয়ে বলছি, ঢুকে গিয়ে এইবার রাস্তাটা পুরো সোজা, ফুল স্ট্রেট। হ্যাঁ, আজকে একটুখানি মানে ফগিও আছে ওয়েদারটা। এখানে কিন্তু বাম্পার আছে, তো সাবধানে, এখানে ফুল স্পিডে টানলে কিন্তু মুশকিল আছে। এবার আমরা যে সোজা রাস্তাটা যাচ্ছি, এই সোজা রাস্তাটা আমরা গিয়ে পড়বো হচ্ছে বাম্পার, স্পিড ব্রেকারসে ভর্তি আছে। সো মানে সতর্ক থাকা দরকার। আমি এই রাস্তা দিয়ে অনেকবার গেছি, তাও মনে নেই, ভুলে গেছি কথা বলতে বলতে। যাই হোক, এই রাস্তাটা সোজা গিয়ে হিট করছে একটা টি পয়েন্টে। টি পয়েন্ট ঠিক বলবো না, ওপার দিয়েও একটা রাস্তা বেরিয়ে গেছে, বাট স্টিল আমি ওটাকে টি পয়েন্টই ধরে নিলাম। যে সামনে যে সিগন্যালটা আসছে, দ্যাটস আ টি পয়েন্ট। তো এই সিগন্যালটা থেকে আমাদেরকে রাইট সাইড নিতে হবে। আর এটাই হচ্ছে খড়িবাড়ি রোড, মানে এখান থেকে খড়িবাড়ি রোডটা শুরু হয়ে গেছে। আর এই খড়িবাড়ি রোডটাই কিন্তু মানে আমরা যখন টার্ন নেবো ডান দিকে, এই খড়িবাড়ি রোডটাই কিন্তু মিট করছে টাকি রোডে গিয়ে, মানে যেটা হচ্ছে বারাসাত থেকে যে চাপাডালির মোড় থেকে যে একটা রাস্তা টাকির দিকে চলে যাচ্ছে, ইছামতি নদীর দিকে, তো সেই টাকি রোড। তো এই রোডটা, এই রাইট সাইড দিয়ে গেলে এই রোডটা ওইখানে গিয়ে মিট করে টাকি রোডে গিয়ে। তো এখন সিগন্যাল পাওয়ার অপেক্ষায়। আমার একটা খুব বদ অভ্যেস আছে, সেটা হচ্ছে যে ইংলিশে বললে সেটা বাংলায় ট্রান্সলেট করি, বাংলায় বললে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করি। আর এই জিনিসটা আমি কিছুতেই কোপ আপ করে উঠতে পারছি না। আই ডোন্ট নো, আই কেপ্ট অন সেইং লাইক হান্ড্রেডস অফ টাইমস যে আমি বলবো না, বাট স্টিল আমি সেটাই লক্ষ্য করেছি, ব্লগেও লক্ষ্য করেছি, যখন বলছি তখনও লক্ষ্য করেছি যে আমি যেই সেন্টেন্সটা ইংলিশে বললাম সেটা বাংলায় বলবো, বাংলায় বললাম ইংলিশে বলবো। তো ইটস মাই ইস্যু। তো যাই হোক, তাই আগে থেকে বলে রাখলাম। জানি না কবে মানে এই ব্লগ করতে করতে এই এরারটা রেকটিফাইড হবে, বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। তো সুতরাং একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা সবাই। বাট ইয়েস, উই আর হেডিং টুয়ার্ডস খড়িবাড়ি ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে খড়িবাড়ি রোড। তো ঠিক আছে, এরপর থেকে তো যাওয়াই যেতে পারে, বিকজ বাইক রাইড, ঠান্ডা প্লেজেন্ট ওয়েদার থাকবে, যে কোনো কোথাও চলে যাওয়া যায়। তো এক্স্যাক্টলি যাদের বাইকের গ্রুপ আছে, তারা বাইকের গ্রুপের বন্ধুদের সাথে যেতে পারো, বা নিজেদের যদি গ্রুপ থাকে নিজেদের গ্রুপের সঙ্গেও যেতে পারো, বন্ধুবান্ধবের সাথে, যা মানে তোমার বন্ধুবান্ধব যাদের আরও মানে তাদেরও যাদের বাইক আছে আর কি। তো ইয়েস, ভালো লাগবে। আর জানি না কারণ মনে আছে কি না, আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, কৈপুল বলে একটা জায়গা আছে, এই রাস্তাতেই পড়ে। এই ঠিক একটুখানি যেতে যেতে একটা লেফট টার্ন আছে, আমার অতটা মনে নেই, ওই ম্যাপ মেরেই যেতে হয়। তো কৈপুল ভিউ পয়েন্ট আছে। তো ওই কৈপুল জায়গাটাও খুব সুন্দর। তো হ্যাঁ, মানে চারিদিকে দিঘি টাইপ করা আছে, ঝিল টাইপ, আর সেখানে বেশ বড় বড় পাখিও আছে। মানে ইটস হিউজ, জায়েন্ট লাইক, মানে ওই যেগুলোকে আমরা বক বলি, বকের একটা প্রজাতি হবে হয়তো, আমি পাখির ব্যাপারে অতটা জানি না। মানে ওই বকের মতোই আর কি, ওরা মাছ খায়, কিন্তু বিশাল বড় বড়, ইটস হিউজ। ওই ডানা মারলে মনে হবে যেন বাজ পাখি উঠছে। তো জাস্ট লাইক ইট, মানে ইউ ক্যান লিটারালি কম্পেয়ার উইথ আ ভালচার। তো বাট হ্যাঁ, মানে ওদের গলাগুলো সরু হয়, কিন্তু ডানাগুলো বিশাল বড় বিশাল বড়। তো জানি না সেগুলো এখনও দেখতে, মানে এই সময়টাতে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এই সময়টা দেখতে পাওয়া যাবে অবভিয়াসলি, কারণ কি লাস্ট ইয়ার আমি গেছিলাম তো এই সময়টাতেই, এই অক্টোবর নভেম্বর মাসে। তো এই পাখিগুলো দেখতে পাওয়া যায়। তো তোমরা ওই কৈপুলের ভিডিওটা দেখতে পারো। আমি কৈপুলের ভিডিও মনে হয় 2021 বা 22-এ আপলোড করেছিলাম, জানি না, মনে নেই। বাট ইয়েস, এই ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিও লিঙ্কটাও দিয়ে রেখে দেবো। তো ইউ ক্যান চেক দ্যাট ভিডিও অ্যাজ ওয়েল। রাস্তা মোটামুটি ভালো, কিছু কিছু জায়গায় পটহোলস আছে, তো সেগুলো দেখে, আর রাস্তায় বাম্পারসও আছে, তো স্পিড ব্রেকারসও আছে। স্পিড ব্রেকারসগুলো এবার মনে হচ্ছে যে না, আগের থেকে আবার নতুন করে বসিয়েছে। আগে এত বড় বড় স্পিড ব্রেকার পাইনি, ছোটো ছোটো ছিল, ওই সরু সরু টাইপের। এখন এগুলো একটু বড় বড় চওড়া চওড়া করেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা যারা বারাসাত যাতায়াত করো, স্পেশালি যারা গাড়ি নিয়ে যাও, তো তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়ার আছে।
তো সেটা হচ্ছে যে বারাসাত যাওয়ার সময় অনেক সময় রাত্রিবেলা প্রচণ্ড ট্রাফিক হয়, লরির লাইন পড়ে। আবার যখন অফিস টাইম থাকে তখনও জ্যাম থাকে, সেটা অফিস যাওয়ার সময় হোক কি অফিস থেকে ফেরার সময় হোক, বা ইভেন ইফ ইউ লাইক সামওয়ান ইজ ট্রাভেলিং টু সামওয়ানস প্লেস লাইক সাউথের দিক থেকে ডিরেক্ট বারাসাত যাচ্ছ, তো তখন আমরা একটা মেজর জিনিস মানে ইনসিডেন্ট ফেস করি, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম, হেভি ট্রাফিক জ্যাম। আর একবার যদি বারাসাতের রাস্তা ওই লরির জ্যামের মধ্যে কেউ ফেসে গেছে, তো তার 2-3 ঘন্টা মানে ফুল বরবাদ হয়ে গেল, গাড়ি নিয়ে স্পেশালি। বাইক নিয়ে থাকলে নো ওয়ারিজ, বাইক এদিক সেদিক দিয়ে টুক করে বার করে দেওয়া যায়, বাট গাড়ি একবার ফেসে গেলে বস বিভৎস চাপ আছে গাড়ি বার করা। তো ওই জন্য অনেক সময় কি করে অনেকে ওরা মানে বারাসাত যাওয়ার আগে যারা রাজারহাট দিয়ে যায় আর কি, অনেক সময় মানে বারাসাতের জ্যামটা অ্যাভয়েড করার জন্য তারা এই রোডটা ধরে নেয়, এই রাস্তাটা ধরে ডিরেক্ট টাকি রোডে গিয়ে ওঠে। এবার টাকি রোডের যে মিড পয়েন্টটা আছে, এবার সেটাও একটা টি ফর্ম। তো যেই আমি টাকি রোডে উঠছি, আমি লেফট গেলে হচ্ছে চাপাডালির মোড় যাব, রাইট গেলে টাকি, তো তখন সবাই কি ওইখান থেকে লেফট নিয়ে নেয়। তো বাট হ্যাঁ, ফর দিস মানে এই যে রাস্তার যে ডিভিয়েশনটা, যে আমি এদিক দিয়ে যাচ্ছি, তো এটা একটা অ্যাডভান্টেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি, যে রাস্তাটা এই যে যেমন দেখছো এখন, যেরকম আমি ভোরবেলা কটা বাজে এখন 6টা বাজে 10 মিনিট বাকি, তো ভোরবেলা 6টা বাজে 10 মিনিট বাকিতে যেরকম এরকম ফাঁকা দেখছো, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যেবেলা, রাত্রিবেলাও ঠিক মোটামুটি এরকমই ফাঁকা থাকে। এর থেকে একটু হালকা কনজেস্টেড থাকে, বাট ফাঁকা থাকে এরকম। তবে হ্যাঁ, বি অ্যাওয়্যার অফ দোজ স্কুইড রাইডার্স, ওরা বেপরোয়াভাবে বাইক চালায়, তো কিছু করার নেই। গ্রামের দিকের লোক, গ্রামের দিকের ছেলেপুলে সব ওরমভাবে চালায়, তো কিপ ইউর আইস ওপেন। ভোরবেলার দিকে পাওয়া যায় না, বাট হ্যাঁ বিকেলবেলা, দুপুরবেলা, বিকেলবেলার দিকে বেশি পাওয়া যায় আর কি, বিকেল থেকে সন্ধ্যেবেলা থেকে আর কি। তো আমি বলবো যে এই জায়গাটাতে আসতে গেলে বিকেল সন্ধ্যেবেলাও আসতে পারো, প্রচুর ধাবা আছে এই সাইডটাতে, আর সুন্দর সুন্দর ক্যাফে আছে কয়েকটা, তো সেই ক্যাফেগুলোতে ইউ ক্যান কাম অ্যান্ড হ্যাং আউট, তো সেটা আসতে পারো। বাট হ্যাঁ, বাট কিপ ইন ইয়োর মাইন্ডে যে এখানে কিন্তু খুব বেপরোয়াভাবে বাইক চলে, আর ওই টোটো গাড়ি এগুলো চলে, তো সেইটা কিন্তু মাথায় রেখে, মানে ইফ ইউ লাইক মেনটেন ইয়োর লেন অ্যান্ড লুকিং গ্লাস যদি ভালো করে ফলো করো, তো ইট উইল বি ওকে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি টাফ। তো এইটাই হচ্ছে এই রাস্তাটার আপডেট। আর এখানে গ্রামের লোকেদের একদমই সেন্স নেই, বিকজ আগে তো এতটা বেশি এই রাস্তাটা ইয়ে ছিল না, গাড়ি ঘোড়া চলতো না, তো বাট এখন চলছে, বাট ওদের স্বভাবটা সেম রয়ে গেছে। ওরা ডান দিক বাদিকও দেখবে না, ওরা ফট করে রাস্তা ক্রস করবে, বা ফট করে কেউ একটা বেরিয়ে আসলো সাইকেল নিয়ে। তো সেই জন্যে এই রাস্তাটাতে 50 to 60 একটা অ্যাভারেজ স্পিড রাখাটা ইজ লাইক এ ভেরি সেফটি, মানে তুমি আপাতত সিকিওর থাকবে, তুমি ব্রেক করে তোমার নিজের বাইক দাঁড় করিয়ে দিতে পারবে, বা নিজের গাড়ি। ও লাভলি, আই ডোন্ট নো, মাই অ্যাকশান ক্যাম ইজ ক্যাপচারিং। তো এই হচ্ছে এখানে ভর্তি ইটভাটা আছে, এই হচ্ছে এখানকার সিনিক বিউটিটা। আমি এখনও পর্যন্ত ওই পজিশনটায় পৌঁছাইনি, মানে লোকেশনটাতে, তার আগে থেকে এরকম সিনিক বিউটি শুরু হয়ে গেছে, সামনে বাম্পার, অ্যান্ড আমি সেগুলোকে অতিক্রম করে এগোচ্ছি। অ্যান্ড এইদিকে সূর্য দেখা যাচ্ছে, লাল টকটকে সূর্য। জানি না আমার অ্যাকশন ক্যামে দেখা যাচ্ছে কিনা, বাট ইয়েস, সানরাইজ আমি অলরেডি বাইক রাইড করতে করতে দেখতে পাচ্ছি। আরেকটু আগে আসলে বেশি ভালো হতো, বাট ইয়েস, কান্ট হেল্প, রাত্রিবেলা নাইট শিফট থাকে, নাইট শিফট করে তারপরে আমি বেরিয়েছি, কষ্ট করে ভিডিও বানাচ্ছি, জাস্ট টু শো যে বস এই যে এই দিকগুলোতেও আসার চেষ্টা করো, এক্সপ্লোর দিস এরিয়াস। এদিকেও অনেক সিনিক বিউটি আছে, দেখতে ভালো লাগে। তো ইয়েস, প্লিজ ডু ভিজিট দিস প্লেস যদি ভালো লেগে থাকে। এখান থেকে সূর্যটা অসাম লাগছে, পুরো ডিমের কুসুমের মতো, মনে হচ্ছে এখনই গিয়ে গপ করে গিলে খেয়ে নিই। একদম সেই হাঁসের ডিমগুলো হয় না লাল টকটকে, তো ইটস লাইক দ্যাট। ওয়াও, হোয়াট আ সিনিক বিউটি,
সকাল সকাল ফ্রেশ এয়ার। আর এদিকে আসলে কিন্তু বস একটা জিনিস পাবেই, সেটা হচ্ছে পলিউশন কম, ধোঁয়া কম, ফ্রেশ এয়ার টু ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। তো খুব ভালো লাগবে। তো এখনও পর্যন্ত মোটামুটি 5 মিনিট দেখাচ্ছে আমাকে ওই জায়গাটায় পৌঁছাতে। আচ্ছা, এই যে সামনে যে বাজারটা পড়তে চলেছে, সামনে এই খড়িবাড়ির বাজার, এটা ঠিক আছে, এটা মনে হয় এই মাছের আড়ত, খুব ফেমাস খড়িবাড়ির মাছের আড়ত। তো এইটা ওয়ান অফ দি বিজিয়েস্ট প্লেস। এবার বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে আসলে এখানে একটু ট্রাফিক হয়, বাট হ্যাঁ মানে ট্রাফিকটা এরকম না যে ট্রাফিকটা দাঁড়িয়ে থাকে, মুভ করে বেরিয়ে যাওয়া যায়। শুধু একটা জায়গাতেই দাঁড়াতে হয়, একটা লেভেল ক্রসিং পরে এখান থেকে সোজা গেলে। আচ্ছা, তার আগে বলে দিই, এই লেফট সাইডে এটা হচ্ছে বাদু রোড, এটা এখান দিয়ে গেলে ডিরেক্ট মধ্যমগ্রাম চলে যাওয়া যায়। আবার কেউ যদি টাকি যেতে চাইছো, বারাসাত দিয়ে যাওয়ার দরকার নেই, এই রাস্তা দিয়ে সোজা মেরে দেবে। ইছামতি নদীর তীরে যদি যেতে চাও তাহলে এই রাস্তাটা দিয়ে। অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাভ রিচড মাই ডেস্টিনেশন। এই জায়গাটা এখন আরও সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এটা মাঝখানে রেলিং লাগিয়ে দিয়েছে, বিকজ এটা এখন হ্যাপেনিং প্লেস। লোকে এখানে আসে রীতিমতো মানে বিকেলবেলার দিকটা এনজয় করতে, উইথ দেয়ার লাইক ফ্রেন্ডস। কেউ কেউ ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা টাচ্চা নিয়ে আসে, অ্যান্ড কাপলসরা তো আসেই অবভিয়াসলি। তো এইটা হচ্ছে জায়গাটা, অ্যান্ড দিস ইজ দি প্লেস। আর ওপারটা হচ্ছে এরকম সুন্দর, আর এখানে পরপর পরপর সব ধাবা আছে, দোকান আছে, চায়ের দোকান ফোকান আছে। তো ইয়েস, দেখো উল্টো দিক দিয়ে এই ভটভটিটা ঢুকে গেল, ঠিক আছে। আর ওইদিকে সূর্য দেখা যাচ্ছে। হোপ মাই অ্যাকশন ক্যাম ইজ রেকর্ডিং দিস অসাম সিনিক বিউটি। সুন্দর লাগছে, এই যে জলের ওপর রিফ্লেকশনটা পড়েছে, ইটস টু গুড ম্যান, টু গুড। মানে সকাল সকাল একটা মানে আলাদাই শান্তি। তাহলে সি সামনে থেকে একটা ইউটার্ন মারবো, কেন কি আমি এখান থেকে আবার ব্যাক করবো, আমি সোজা যাবো না টাকির দিকে, মানে টাকি রোডের দিকে আর কি। আমি সামনে থেকে ইউটার্ন মারবো, ইউটার্ন মেরে তারপর এখানটায় দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো। সকালবেলা এরকম সুন্দর একটা পজিশনে ছবি তো বানতাই হয় বস। লুক অ্যাট দিস ভিউ, চারিদিকে জল, চারিদিকে, অ্যান্ড দিস ইজ অসম। রাস্তাটা আগের থেকে অনেকটা ড্যামেজ হয়ে গেছে এখানে, এবারে যা বৃষ্টি হয়েছে রাস্তা মানে আস্ত থাকাটা খুব চাপের ব্যাপার। তো এইখানটায় বাইকটা দাঁড় করাই। I hope this place is awesome. কিছুক্ষণ মনে হচ্ছে চুপচাপ তাকিয়ে থাকি এইদিকে দৃশ্যটাতে, জলের রিফ্লেকশনটা পড়েছে, অসাধারণ লাগছে। যে কোনো ফটোগ্রাফারের এটা সব থেকে বেস্ট ভিউ। দিস ইজ দি রিফ্লেকশন। এখানে এখনও পর্যন্ত জায়গাটা সেরমভাবে মানে এখানকার লোকাল লোক বা বারাসাতের লোক ছাড়া কেউ জানে না, কলকাতার দিক থেকে খুব কম লোকই আসে। তো আমি বলবো যে তোমরা আসতে পারো, এসে এই জায়গাটা ঘুরে যেতে পারো। তো আমি রেকমেন্ড করবো ভোরবেলার দিকে আসতে আর কি। ভোরবেলার দিকে আসলে এই ফাঁকা নিরিবিলি এই ব্যাপারটা পাওয়া যায়। তবে অবভিয়াসলি ইউ ক্যানট গেট এনি কাইন্ড অফ লাইক দোকান খোলা থাকবে। তো ওইদিকে দেখছি কয়েকটা দোকান খুলছে আস্তে আস্তে। তো আমার মনে হয় 7টা, এখন 6টা বাজে, 7টার মধ্যে কয়েকটা দোকান তো খুলে যাবে, চাটা একটু হালকা খাবার পাওয়ার জন্য। তো ইয়েস, দিস ইজ দি এক্স্যাক্ট লোকেশন। আমি লোকেশনটা তাও শেয়ার করে দেবো, ওই যেটা লেখা ছিল খড়িবাড়ি মিঠুনদার পুরনো চায়ের দোকান বা ধাবা সামথিং কিছু লেখা ছিল। তো ওই পয়েন্টটা মারলেই তোমরা এখানটা পৌঁছে যাবে। So this is the view, and
আর কি বলবো, কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল কলকাতা সিন্স ক্যালকাটা। থ্যাঙ্কস এতদিন সাপোর্ট রাখার জন্য। সো চেষ্টা করছি কিছু ভালো ভালো এরকম মানে কী বলে আননোন প্লেসেস ডিসকভার করার আর তোমাদেরকে দেখানোর। তো অবভিয়াসলি আমি চেষ্টা করবো একবার কৈপুলে যাওয়ার। কৈপুলে গেলে আমি আরেকটা ভিডিও বানাবো, বাট স্টিল যদি আগে ভিডিওটা না দেখে থাকো তো আই উইল ডেফিনেটলি শেয়ার দ্যাট লিঙ্ক ইন দি ডেসক্রিপশন সো দ্যাট ইউ ক্যান ওয়াচ। তো কৈপুলের জায়গাটাও এরকমই সুন্দর। কৈপুলটা আরও বেশি সুন্দর লাগবে এই জন্যে বিকজ এখানে তো একটা মেন রোড আছে, কৈপুলে মেন রোড নেই। কৈপুলে হচ্ছে গ্রামের মধ্যে ওরকম মানে একটা সরু মানে কি একটা গাড়ি যাওয়ার মতো একটা চড়া রাস্তা আছে। তো ওইখানে আর কিন্তু চায়ের দোকান আছে, একটা ক্যাফে টাইপ খুলেছে, আগে ছিল না আমি যখন গেছিলাম, এখন কিন্তু একটা ক্যাফেও আছে। তো ওইখানে চায়ের দোকান আছে, খাওয়া দাওয়ার দোকান মানে একটা হয়তো সকালবেলা জল খাবার করার মতো জায়গা আছে, তো সেইটা তোমরা পেয়ে যাবে। তো ওই জায়গাটা গেলে তোমাদের ভালো লাগবে। বিকেলবেলার দিকে গেলেও মানে ওইখানে লোক আসে, রাজারহাট থেকেও লোক যায় একটু মানে নিউ টাউন ফিউটাউনের দিক থেকে। তো ইয়েস, এইগুলোই এটাই বলার ছিল। আই হোপ আমি যখন চাইবো আর কি যখন পারবো আর কি তখন ভিডিওটা আপলোড করার, তো চেষ্টা করবো তাড়াতাড়ি এই উইকেন্ডের মধ্যে ভিডিওটা দেওয়ার। তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন, তোমরা প্লিজ সাপোর্ট করো অ্যান্ড অবভিয়াসলি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দিও সো দ্যাট তোমরা নোটিফিকেশান পেতে থাকবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সো ইয়েস গাইজ, সাইনিং অফ ফর টুডে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড সবাই ভালো থেকো।